রিভুকে স্কুলে দিয়ে একটু বাজারে চলে এসেছি, একটু কেনাকাটা আছে। কি অবস্থা? আরে কি চাই? আটা রুটির সঙ্গে চিলি চিকেন, নতুন কম্বিনেশন। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন ভ্লগ নিয়ে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধানের শীষগুলো উপরের দিকে উঠে আছে আর জল এখনো ভর্তি, প্রচুর বৃষ্টি হলো কদিন, জল এখনো শুকনো হয়নি। এবছরে ধান কাটায় মনে হয় খুবই অসুবিধা হবে। ধান গাছ পড়ে গেছে, তার উপরে আবার এত জল, ছেঁকেই তুলতে হবে মনে হয়। আর এই দিকটাতে তো একদম ধান গাছগুলো ডুবেই গেছে, পচেই গেছে। চিয়া সিড চিয়া সিড খেলে শরীরের ওজন কমে। আমার আর কোথাও কমানোর দরকার নেই। ঠান্ডা পড়েছে বেশ। একটু ঠান্ডা পড়েছে। দাঁড়াও দিন, দুধ নিয়ে নিলাম। আজকে গ্রিন টি নয়, আজকে এমনি লিকার চা করেছি, গ্রিন টি করে নিই। ঠিক আছে ঠিক আছে, লিকার চাও ভালো, চিনি ছাড়া, দুধ ছাড়া চা। এটা হচ্ছে সেই টোস্ট বিস্কুট, টোস্ট বিস্কুট, রাস্কিট। রিভু আঁকছে, পড়াশোনা হয়ে গেছে, এবার ছবি আঁকছে, আঁকাও হয়ে গেছে, আবার রং হচ্ছে। আগে নিচে থেকে রং করে না, আগে উপর থেকে রং করতে হয়, না হলে হাতে সমস্ত রং লেগে যায়। একদম নয়, আরে উপরে থেকে তো করবো, বর্ডারটা টানতে যেত না, ওটা বোর্ডার কোথায় হচ্ছে? এই তো দেখো না, টানতে যেত। আজকে টিফিনে আছে পালং শাকের তরকারি, ডাল দারুণ সেদ্ধ। ব্যাপার, পালং শাক চিংড়ি মাছ দিয়ে, ডাল সেদ্ধ, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে, আর আপেল আর রুটি। এটা তো একদম ফেভারিট, পালং শাক, শীতকালের পালং শাক। একটা আপেল দাও, একটা আপেল দাও তো রিভুকে। হাতে রং লেগে আছে বাবা, খাও। আর নেবে না। রিভু স্কুলে যাবে, বেরিয়ে পড়েছে, ওকে একটু স্কুলে পৌঁছে দিতে যাচ্ছি। আর শাগনিক চলে আসছে, শাগনিককে ডেকে নিয়ে এলো, আমি স্কুল যাচ্ছি দাদা ভাই, ডেকে নিয়ে চলে এলো। চলো টাটা কর দাও, টাটা কর দাও দাদাকে। হ্যাঁ চলো, তুমি ঘরে ঢুকে যাও, ঘরে ঘরে না, গাড়ি নয়, ঘরে ঘরে নাও কাকিমা। এই যে রিভুকে স্কুলে দিয়ে একটু বাজারে চলে এসেছি, একটু কেনাকাটা আছে। মুদি ভাজা, তেল একটু নিলাম। দোকানে চলে এসেছি, মুদিখানার দোকান, কিছু বাজার করতে হবে। নেওয়া হয়ে গেছে যে কয়েকটা। এই যে সার্ফও নিয়েছি, সার্ফ, এটা 2 কেজি সার্ফের সাথে একটা এই প্লাস্টিকের গামলি ফ্রি, লাইলনের গামলা, খুব ভালো গামলাটা। বাজার করা তো হয়ে গেল, এবার বাড়ি যাব। বাজার করে নিয়ে চলে এলাম, ব্যাগ সব নামিয়ে নিয়েছি, ডিম নিয়ে এসেছি একটা, মুড়ি, আরও অনেক কিছু জিনিস বাজার করে নিয়ে চলে এলাম। এই সার্ফের সঙ্গে ফ্রি গিফট লাইলনের গামলি, আর মুদিখানা সব বাজার একটা করে নিয়ে চলে এসেছি। ভাজা, সরিষার তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ক্রিম কেকার বিস্কুট, রিভুর একটা খাতা, নুডলস, আর এইখানে নিয়ে চলে এসেছি কয়েকটা 5 ফোড়নের মশলা, সব নিয়ে এসেছি বাড়িতে। 5 ফোড়ন বানিয়ে 5 ফোড়ন দিই রান্নায়। রিভু স্কুল থেকে এসেই খুঁজবে যে আমার জন্য কি এনেছো, তো এই জন্য এইটা কিনে নিয়ে এসেছি, একটা চকলেট। ও এসেই খুঁজবে, রান্নাঘরে ছুটে গিয়ে আগে এই জিনিসগুলো কি আছে দেখে নেবে, নিয়ে তারপর জামা কাপড় ছাড়বে। আজকে করব গুড় চালতা। চালতাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে থেঁতলে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেল, এবার দিয়ে দেবো থেতো করে রাখা চালতা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। চালতাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে।
এবার দিয়ে দেবো অল্প একটু জল, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। এইদিকে আপনাদের দাদার জন্য একটু ঝোল করব। ফুলকপিটা ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপাটা খুলে নেব, দেখে নেবো চালটাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো গুড়, ভালো করে চালটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, গলেই যাবে তাটার মধ্যে গুড়টা। গুড় চালটাটা দেখুন কীরকম, গুড় যেভাবে ফোটে সেভাবে গাঢ় গাঢ় হয়ে গুড় হয়ে ফুটতে শুরু করে দিয়েছে, তার মানে ভেবে নিতে হবে এবার হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে হয়ে গেছে গুড় চালটা। আজকে দুপুরের খাবারে হয়েছে আলু ভাজা, পালং শাকের ঘন্ট বা ডালনা, আর হয়েছে ডাল, মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল আর গুড় চালটা। পালং শাক, ডাল, ফুলকপি দিয়ে ভাঙড় তারই মাছের ঝোল। আজকে গুড় চালটা হয়েছে। কি চালটা? গুড় চালটা। বাবা, এই তো নতুন জিনিস গো, গুড় চালটা। ওই গুড় দিয়ে চালটা চাটনি, হ্যাঁ সেটাই গুড় চালটা। বাহ। বড় ওকে ডেকে ডেকে এলো, রাত জেগে পড়েছে, পরীক্ষায় 21 তারিখ থেকে, তাই তো? ওই জন্য স্কুল টিউশন সব বন্ধ, বাড়িতেই পড়ছে। গুড় চালটা, চাটনি গুড় দিয়ে করেছি, চিনি দিয়ে করলে এমনি হতো। এটা নতুন নাম হয়েছে গুড় চালটা। সেই চিংড়ি মাছ দিয়ে পালং শাক, শীতকালে পালং শাক না খেলে শীতকালটা যেন ঠিক জমে না, কত টেস্টি, দারুণ টেস্টি। শীতকালের প্রথম ফুলকপি দারুণ লাগে, কিন্তু একদম প্রথম যখন ফুলকপিটা ওঠে, দামটা একটু বেশি নাই ঠিক, কিন্তু টেস্টটা আলাদা রকম হয়। আজকে আবার ভাঙড় তারই মাছ দিয়ে ঝোল হয়েছে, ফুলকপি আলু দিয়ে। ভাঙড় তারয়ের ঝোল, পাতলা করে ঝোল। হ্যাঁ, বেশি রিচ খাওয়াটাও ঠিক নয়, অনেক মশলাপাতি অনেক তেল দিয়ে খাওয়াটা ঠিক নয়। যা যুগ আসছে, যার পরিবেশের অবস্থা, এরকম পাতলা করে ঝোলই ভালো, কম মশলা দিয়ে। ভাঙড় তারই মাছটা একটা শঙ্কর মাছের মতো ঠিক স্বাদ লাগে না। শঙ্কর মাছ আলাদা লাগে, তারই মাছটা আলাদা লাগে, বেশ তারই মাছ যেরকম হয় সেরকমই। সেরকমই, কিন্তু স্বাদটা যেন অনেকটা গায়ে গায়ের মতো আমার লাগে। ফুলকপির ঝালটাও খুব ভালো হয়েছে। এখনো ব্রকলি উঠেনি, কিন্তু আমি ব্রকলি আমরা প্রচুর খাই, ব্রকলি খুব উপকারী, মানে ফুলকপির মতো যেটা সবুজ ফুলকপি যেটা বলে ব্রকলি, ভীষণ উপকারী। বাজারে এখনো পাইনি, আমাদের হবে, নিয়মিতই হবে ব্রকলি। ব্রকলিটা ফুলকপির মতো অত স্বাদ লাগে না, অন্য রকমের স্বাদ লাগে, কিন্তু মশলা মশলা দিয়ে করলে ভালোই লাগে। সব থেকে বড় কথা, প্রচুর উপকারী ব্রকলিটা। শাক সবজি খেতে হয়, নাহলে শরীর সুস্থ থাকবে না। এটার নাম হচ্ছে গুড় চালটা। অনেকদিন চালটা খাওয়া হয়নি। চালটা এখন আমাদের এদিকে কিনতেই পাওয়া যায় বাজারে, গাছ সেরকম এদিকে দেখিনি, আছে দু একজনের বাড়িতে। হ্যাঁ, চালটার এমনি টকটা ভালো লাগে, এটা আবার গুড় দিয়ে হয়েছে বলে গুড় চালটা। ডালের সঙ্গে চালটা চাটনি, আরে কি হচ্ছে এই মিক্সচার হয়ে একটা অন্য রকমের স্বাদ হবে, ভালো। খাও। দুপুরের খাবারে যে কোনো একটা শাকের দরকার, শাক খেলে, পাতে শাক থাকলে ভালো, শরীরের জন্য ভালো। নিয়মিত হয়ে ওঠে না, তো মাঝে মাঝেই হয় আমাদের। জুসটাও খুব সুন্দর আছে, আর চালটাটাও চিবিয়ে খেতে দারুণ লাগছে। চলে এলো রিঘু স্কুল থেকে। কি রে কি রে, আরে কি, আরে কি, আরে কি, কি অবস্থা, আরে কি চাই, পেয়েছিস কিছু? কি পেয়েছিস?
ওইখানে রাখে না, ওইগুলো বই খাতা। আমাকে দে। দাদাকে একটু দাও, দাদাকে দিয়ে খেতে হয়। দাদা আনতে গেছিল আজকে রিবুকে। দাদাকে একটু দে। হাত ফাত ধুয়ে তো খেতে হয়। হ্যাঁ, হাত না ধুয়ে স্কুল থেকে এসে আপনি খুলে আর দেখ। এই ক্যাকটাস গাছগুলো লাগাবো, মাটি তৈরি করছি। সন্ধ্যা হয়ে আসছে, তো এই গাছগুলোকে পরশু দিনকে কয়েকদিন আগে বোন দিয়ে গেছে, লাগাতে হবে। লাগানোই হয়নি, আজকে না লাগালে হয়, লাগাতেই হবে, তাই লাগিয়ে দিচ্ছি। ছোট ছোট গাছগুলো ধীরে ধীরে এরা বড় হয়ে উঠবে। এই দিক দিয়েও শিকড় বেরিয়ে গেছে, ওই দিক দিয়ে। এটা মনে হয় মাটির দিকে ছিল, শিকড় বেরিয়ে গেছে, কিন্তু আমি এই দিকেই লাগিয়ে দিচ্ছি, তবেই তো ভালো হবে। গাছগুলো লাগানো হয়ে গেছে, গাছগুলোতে এবার জল দিতে হবে। এই গাছটা ইনডোর প্ল্যান্ট ছিল, তো আমি একে একটু রোদে রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে এই যে রোদে থাকার জন্য সাদা হয়ে গেছে গাছটা। আজ বড় ছেলে চিলি চিকেন খাবে, নিজে মাংসটা কিনে নিয়ে চলে এসছে, আমাকে বলেছে চিলি চিকেন করো। তো চিলি চিকেনের জন্য আমি মাংসগুলো ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, 1 চামচ মতো সয়া সস, আর দিয়ে দেবো একটু ডিম। ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো মাংসটাকে, 1 ঘন্টার জন্য রেখে দেবো মাংসটাকে ম্যারিনেট করে। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটা ভেজে নেব, নিয়ে হবে চিলি চিকেন। এবার চিলি চিকেনের মাংসর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রেখেছিলাম চিলি চিকেনের মাংস, কর্নফ্লাওয়ার। মাংসের মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। একটা একটা করে মাংস ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো লবণ, সস, চিলি সস, সয়া সস। এবার দিয়ে দেবো জল। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। দু চামচ মতো কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে নেব। সব কিছু সেদ্ধ হয়ে এসছে, এবার দিয়ে দেবো জলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। চিলি চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে চিলি চিকেন আর হাতে গড়া রুটি, আটার রুটি। আজকে কি আছে জানো? চিলি চিকেন আর রুটি আর চিকেন পকোড়া। তুমি যে চিকেন পকোড়া খেতে ভালোবাসো,
তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। দাদা খাওয়া হয়ে গেছে, তোমার আছে, তুমি খাও। আমি দুটো দিয়ে হুম দুটো গেছে। খেয়ে নে। সুন্দর টেস্ট হয়েছে হ্যাঁ। চিলি চিকেনটা পুরো দোকানের মতো। হুম ওই তো কি গরম গো। গরম তো, চামচ দিয়ে দুল, জি পড়ে যাবে। না এই তো এখানে এই চিকেন এই তো নিচে নিচে রাখতে হবে, চামচ থেকে তুললে। এই নাও, আর একটু ঝোলে ডুবিয়ে চিলি চিকেনের জুসও এর মধ্যে দিয়ে দিই, দাঁড়াও। এই নাও দিয়ে দিয়েছি, ওই ঝোলটা ঠান্ডা হয়ে যাবে, ওইটা দিয়ে দিয়ে খেয়ে নাও। এটা তো পকোড়া। রিভু চিলি চিকেনটা কেমন আছে? ভালো হয়েছে। হুম খেয়ে না। চিকেন না চিকেন একটু ভাত হলে কি ভালো হতো নাকি? হুম রাইস রাইস হলে ভালো হতো। আচ্ছা আমি কালকে সকালে রাইস করে দেবো, আজকে রাত্রে রুটি খেয়ে নাও, ঠিক আছে? আর কালকে আগে রাখতে হবে। আচ্ছা সকালে ওই একটু রেখে দেবো আর রাইস করে দেবো, খেয়ে নেবো। পকোড়া হ্যাঁ পকোড়া হবে না, ওই চিলি চিকেনগুলো হবে। পকোড়া তো দিয়ে দিয়েছি সব চিলি চিকেনে। তাহলে বলতেছে তুমি আমার জন্য যখন স্কুল থেকে কিছু আনবে তখন মাথা মাংস নিয়ে চলেছে। সঙ্গে সঙ্গে কি মাংস রান্না করে দেওয়া যাবে বল? আমি একবার খেতে বসছিলাম ভাইয়ের সঙ্গে, আবার একবার বসছি বাবার সঙ্গে। চিলি চিকেনারে হলে এদের খুব মজার ব্যাপার। হ্যাঁ, চালটা চিলি চিকেন, রাইস, বিরিয়ানি এইসব হলে শাক সবজি দিলে খেতে যায় না, কিন্তু এইসব হলে একদম একবার দুবার করে খাবে। চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছে, একদম হোটেলের মতো সুন্দর। তুমি তো ভালো এ বানাতে পারো, কি বলে ইডলি, তাহলে সকালে ইডলি বানাও না? না চট করে তো হবে নি, আজ বললেই আজকেই হবে নি। বিরিয়ানির ডাল চাল ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখার পর আবার গুঁড়ো করতে হবে, মানে পেস্ট করতে হবে, করে তার সেটাকে আবার ফরমেট হতে দিতে হবে, তারপর হয়। একদিন করিও, যেদিন বাড়িতে থাকবো। চিলি চিকেনের ক্যাপসিকাম গুলো সব থেকে বেশি স্বাদ। তবে ডাকটা আমি এই প্রথম দেখছি আমার পাট থেকে তৈরি খাচ্ছে। এইসব খেতে খুব মজা। তবে আমি এই প্রথম রুটি দিয়ে চিলি চিকেন খাচ্ছি, রাইস টাইস দিয়ে খেয়েছি, কিন্তু রুটি দিয়ে চিলি চিকেন এই প্রথম। এবং দেখতে পাচ্ছি এর স্বাদটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। আটা রুটির সঙ্গে চিলি চিকেন, নতুন কম্বিনেশন। রাত্রিবেলা তো আমাদের সেরকম করে ভাত হয়নি, আবার শীত পড়ে গেছে, আর ভাত খেতে ইচ্ছেই করেনি। চিলি চিকেনের জুসটা তো খুব ভালো লাগে, চিলি চিকেনের জুসটা খাচ্ছি। গুড় চালতাটা স্বাদটাও অসাধারণ। হ্যাঁ, আবার সে একই কথা বলতো, যেন অমৃত। না আজকে সত্যিই ভালো লাগছে এটা। যেন অমৃত, সত্যি ভালো লাগে। চালটা গুড় দিয়ে বানিয়ে দেখবেন, একদম অন্যরকম স্বাদ হয়। যাক, আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। নমস্কার, শুভরাত্রি।